আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি আপনাদের কাছে বিষয়টা আগে ক্লিয়ার করছি। আমি কোনো দল করি না, কোনো দলকে সাপোর্ট করি না। আমি শুধু একটা জিনিসই চাই, সেটা আমরা সাধারণ মানুষ হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে দেশের জন্য যে ভালো কাজ করবে আর আমরা সাধারণ মানুষ হিসেবে ভালো মন্দ যেন বলতে পারি, এই স্বাধীনতাটা যেন আমাদের থাকে। আর আমি আমার সেই জায়গা থেকেই আমি কিছু কথাবার্তা শেয়ার করছি আপনাদের সাথে। আর অবশ্যই সেরকম একটা দল সাপোর্ট করব, যে দলটা আমাদের জন্য চিন্তা করবে, দেশের জন্য চিন্তা করবে, সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝবে। মানে এরকম কোনো মানুষকে আমরা সাপোর্ট করব। কালকে যমুনা টিভিতে একটা টক শো দেখলাম। টক শো দেখে ভীষণ খারাপ লাগলো। মানে আসলে আপনারা হয়তো অনেকেই দেখেছেন, যমুনা টিভিতে যে উপস্থাপনা করছিল নিকোল, ওই টক শোতে বেশ কয়েকজন ছিল, তার মধ্যে শাহরিয়ার কবির ছিল। শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলাতে সে আর কি খুব রেগে গিয়েছে। খুব স্বাভাবিক, কারণ মানে উনি তো এই কথাটা আসলে বলতে পারে না। মানে উনি এমনভাবে কথাটা বলেছে, নিশ্চয় অনেকে আপনারা দেখেছেন। এ নিয়ে বিভিন্ন রকমভাবে মানে নিকোলকে নিয়ে বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছে, বিভিন্ন রকম উল্টাপাল্টা কথাবার্তা বলছে তাকে নিয়ে। বাংলাদেশের নাগরিক হিসেবে সে স্বাধীন দেশে থেকে সে স্বাধীনভাবে একটা কথা বলবে, তো সেই কথাটা নিয়ে মানুষ বিভিন্নভাবে আজে বাজে কথাবার্তা বলবে, ভিডিও বানাবে। মানে তাকে একেবারে যা খুশি তা বলে একেবারে তাকে ধুয়ে দিচ্ছে মানুষ। মানে আমি এটা দেখে খুব অবাক হয়ে গেলাম। মানুষের তো ন্যূনতম সেন্স নাই যে মানুষ এই ধরনের কথাবার্তা মানে বলে, আবার এই ধরনের কথার পোস্ট হয়ে দেয়। যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। নিকোল একটা কথাই বলেছে যে আপনি বিশ্বাসঘাতক বলতে পারেন না। আর ওই শাহরিয়ার কবির সে কিন্তু মানে শেখ মুজিবুর রহমানকে সে বলছে যে সে মানে একটা বিশ্বাসঘাতক, তাকে নিয়ে বাজে কথা বলেছে। সে যখন কথা বলেছে তার কথার মাঝে কিন্তু নিকোল কোনো কথা বলে না, সে কিন্তু চুপ করেছিল। তারপরে যখন তার কথার ভিতরে সে কথা বলছে, খুব স্বাভাবিক সে তো একটু রাগ করবে। এই জিনিসটা তো আপনাদের দেখে বোঝা উচিত, তাই না? আমার কথা হচ্ছে যে মেয়ে কি করেছে, মানে শেখ হাসিনার কতটুকু ভুল ছিল, সে কি করেছে, তার জন্য কি তার মানে বাবা দায়ী? শেখ মুজিবুর রহমানের যত অবদান ছিল আমাদের বাংলাদেশের জন্য, সে যা করেছেন, মানে সেটা কি আমরা অস্বীকার করে ফেলবো বা সেটা কি আমরা মুছে ফেলতে পারবো ইতিহাস থেকে? এটা কি কখনো হয়? আমরা খুব ছোটবেলা থেকে শুনে আসছি, দেখে আসছি যে যেই দল করেন না কেন, আমাদের বাংলাদেশের জন্য যার অবদান ছিল, যে আমাদের জাতির পিতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে নিয়ে তো আসলে আমাদের অবশ্যই একটা মানে থাকবেই। সে আমরা মানে যে দলই করি না কেন, শেখ মুজিবুর রহমানের সাথে তো শেখ হাসিনাকে নিয়ে বিচার করার কোনো মানে নেই। এখন বাবা খারাপ হইলে কি সন্তান খারাপ হবে, বা সন্তান খারাপ হইলে কি বাবা খারাপ হবে? সন্তানের যদি কোনো ভুল ত্রুটি থেকেও থাকে, তার যত অবদান ছিল সেই অবদান তো আমরা কখনোই অস্বীকার করব না বা কখনো আমরা বলবো না। এটা হচ্ছে ডিসেম্বর মাস, আর এই মাসে সে যেভাবে কথাটা বলেছে, অবশ্যই সে একটা সাধারণ নাগরিক হিসেবে তার কাছে খারাপ লাগার জায়গা থেকে সে এটা প্রকাশ করতেই পারে। এটাকে নিয়ে পিনাকি ভট্টাচার্য, তারপর ইলিয়াস, মানে এরা এদের মতো করে বিভিন্ন টকশো, বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছে আর তাকে যা খুশি তার নোংরা মানে নোংরা কথাবার্তা বলছে। পিনাকি ভট্টাচার্য, তারপর ইলিয়াস, এরা যদি এত মানে সেরকম ব্যক্তি হয়ে থাকে, তাহলে তারা দেশের বাইরে কেন গিয়ে কথা বলছেন? তারা দেশে এসে কথা বলুক, তারা দেশে এসে কথা বলুক, দেশের কোনো দায়িত্ব পালন করুক, কোনো ভূমিকা রাখুক। দূর থেকে উল্টাপাল্টা কথাবার্তা বলবে, যাকে খুশি তাকে নোংরাভাবে মানে গালিগালাজ করবে। ইলিয়াস আলী সে 16ই ডিসেম্বর নিয়ে খুব মুখ খারাপ করে একটা কথা বলেছে, মানে ওইটা আসলে আমি আর বলতে পারলাম না। এই ধরনের কথাবার্তা বললে কি আসলে আমরা চুপ করে থাকবো সাধারণ মানুষ হিসেবে? এত কষ্ট করে নাকি দেশ স্বাধীন করেছে, কিন্তু এই দেশে এখন স্বাধীনভাবে কোনো কথা বলা যাবে না। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ মানে বিভিন্ন রকম দল কেউ কেউ না কেউ করে বা মানে সাপোর্ট করে মন থেকে, বা তাদের হয়তো বা ভালো লাগার জায়গা থেকে যে যা খুশি তা করতে পারে। আওয়ামী লীগ ক্ষমতায় যখন ছিল, তারা যাওয়ার আগে এটা মানে মানুষ খুব বলেছে যে স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে আমরা যে কোনো কথা স্বাধীনভাবে বলতে পারবো। সে মন্ত্রী নিয়ে হোক, মানে যে কোনো রাজনীতি দলের যে কোনো বড় বড় ক্ষমতাবান লোকদের নিয়েই হোক, আমরা যে কোনো কথা বলতেই পারি। মানে বা আমাদের ভালো লাগার জায়গা থেকেও আমরা অনেক কিছুই করতে পারি। কিন্তু এখন দেখা যাচ্ছে কি, কেউ যদি কোনো সঠিক কথা বলে বা কেউ যদি কোনো কিছু নিয়ে প্রতিবাদ করতে যায়, সে হয়ে যায় আওয়ামী লীগ। মানে বিষয়টা আসলে খুব অবাক লাগে যে এখন রাস্তাঘাটে যেখানে সেখানে শুধু যদি আপনি প্রতিবাদটা করেন, অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ হোক, চাঁদাবাজির প্রতিবাদ হোক, যে কোনো অপরাধের প্রতিবাদই হোক, সেটা যদি আপনারা করেন, সঙ্গে সঙ্গে আপনাকে কি বলবে, আপনি আওয়ামী লীগ করেন বা আপনি আওয়ামী লীগের হয়ে কথা বলছেন। আর কেউ যদি কোনো কারোর দল সাপোর্ট করেও থাকে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে কেন মানে মানুষ যা খুশি তা করবে, মানুষ যা খুশি ভাবে মানে যে পেটাবে, মারবে,
মায়ের বয়সী মহিলাদেরকে গায়ে হাত তুলবে, লাঠি দিয়ে পিটাবে, মারবে, লাথি দিবে পেটে, এইসবই মানে করার জন্য কি দেশ মানে বলে যে দেশ স্বাধীন করছে? দেশ কি কষ্ট করে যুদ্ধ করে স্বাধীন করছে? দেশ স্বাধীন করা কি এত সহজ? মানে তারা দেশ স্বাধীন কিভাবে করলো? দেশ স্বাধীনটা কি মানে খুবই মানে সহজ বিষয়, খালি বললো মুখ দিয়ে আর হয়ে গেল? আমি এখানে কোনো দলকে সাপোর্ট করার জন্য ভিডিও বানাতে আসিনি। আমি অন্ততপক্ষে এইটা বলতে চাই যে আমরা মানুষ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে আমরা যে কোনো দলকে নিয়ে, যে কোনো মানুষকে নিয়ে আমরা কোনো কথা বলতে পারি। সে যদি অন্যায় করে বা সে যদি অপরাধী থাকে আমরা বলতে পারি, সেই বলার অধিকার আছে। এখন কেউ যদি প্রতিবাদ নিয়ে, কেউ যদি কোনো ভালো কিছু কথাবার্তা নিয়েও যদি কেউ ওই আওয়ামী লীগের দিকে নেন যে আপনি আওয়ামী লীগ করেন, এই দালাল, এই রাজাকার, এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলেন, তাহলে আমার মনে হয় তাদেরই পিটানো উচিত, মানে তাদেরই মারা উচিত। তারা চাচ্ছে কি দেশটাকে তাদের আয়ত্তে এনে তারা যা খুশি তা করবে। এই দল চাচ্ছে এটা করতে, ওই দল চাচ্ছে ওইটা করতে, এক এক দল এক এক রকম করে মানে দেশটাকে মানে কারাকারি ছিঁড়াছিঁড়ি করার একটা মানে শুরু করছে। আমরা চাই বাংলাদেশ ভালো কোনো মানুষ পরিচালনা করুক, যে দেশের জন্য, মানুষের জন্য চিন্তা করবে এবং কি আমাদের ভালো মন্দ বলার অধিকার থাকবে। ইলিয়াস আর পিনাকি ভট্টাচার্য এরা হচ্ছে কি মানে এদের বিষয়টা মনে হয় কি যে এরা যখন যাকে মানে যাদের ভালো মনে হয় তাদের নিয়ে কথা বলবে, যখন যাদের খারাপ লাগে তাকে নিয়ে একদম পচায় ডুবাই একের যা খুশি তা করবে। মানে আর কি তাদের কাজই হচ্ছে এটা করা। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, আরও বেশ কয়েকজন আছে বিদেশের থেকে দেশে আসেন, দেশের মানে নিয়ে কিছু চিন্তা ভাবনা করে ভালো কিছু করেন। এই যে দূরে থেকে উল্টাপাল্টা কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি করেন না, এই বিভ্রান্তিকর কথাবার্তা না বলে ভালো কিছু করার চেষ্টা করেন। আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো যদি আপনারা ভালো কাজ করেন, ভালো কিছু করেন। আমার কাছে এই বিষয়টা একদম অবান্তর, তারিখটা কেন আসতেছে বা আসতেছে না এই নিয়ে আলোচনা করাটাই আমাদের উচিত না। কারণ তিনি তার মা, এই সম্পর্ক আমার আপনার সবার চেয়ে ঊর্ধ্বে। এখন দ্বিতীয় জিনিসটা, তারেক জিয়া সাহেব আসতে পারতেছেন না কেন, বা তার মাকে লন্ডন নিয়ে যাবেন কিভাবে, দেখেন ডাক্তার পর্যন্ত পাঠাইছে। তবে যারা এই ধরনের কথা বলে -4 বলে খালেদা জিয়া চলে যাবেন, এটা একটা রাজনৈতিক মানে মিথ্যাচার এবং এটা দেশনেত্রীকে অপমান। দেখেন শাহরিয়ার কবির এই লোকটা কি সুন্দর করে সাফাই গাচ্ছে, মানে মায়ের মৃত্যু নিয়ে, ছেলের ভালোবাসা নিয়ে কি সুন্দর একটা সাফাই গাচ্ছে। দেখেন মানে নিরপেক্ষভাবে আসলে কেউই রাজনীতি করে না, মানে এই ওর সাফাই গাবে, এ ওর সাফাই গাবে, মানে সারাক্ষণ মানে পাচাটা অভ্যাস আর কি, আমাদের বাংলাদেশের মানুষের পাচাটা অভ্যাস। মায়ের এরকম করুণ পরিণতি, তার তো দেশে আসতে কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই, কেন তারেক জিয়া দেশে আসছেন না? তার মায়ের এত খারাপ পরিস্থিতি হওয়ার সত্ত্বেও সে ওখানে আছে, এটা তো সবারই প্রশ্ন। সাধারণ মানুষ হিসেবে যে কেউ এটা বলতে পারে। আর আমরা তো যতটুকু দেখেছি শুনেছি যে তার কোনো সমস্যা নেই আসার বিষয়ে, কিন্তু সে আসবে না। আবার এদিকে বলছে আর একজন যে মায়ের মৃত্যু নিয়ে, মায়েরই নিয়ে, মানে মায়ের থেকে সন্তানের মানে কী সব কথাবার্তা, মানে কি সুন্দর করে সে বোঝাচ্ছে আমাদেরকে, আমরা যেন কোনো কিছুই বুঝি না। এই টাইপের লোকদের অভ্যাস কি মানে যখন যে ক্ষমতায় থাকবে তখন তাদেরকে মানে তাদের পক্ষ নিয়ে কথাবার্তা বলবে, কখনো শেখ মুজিবুর রহমানকে বলবে বিশ্বাসঘাতক, কখনো আবার মুখে বলবে ভালো, মানে মানে এটা হচ্ছে সুবিধাবাদী। আমাদের বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলের লোকরা হচ্ছে সুবিধাবাদী, মানে কে ভুল করলো কে ঠিক করলো সেই জিনিসটা সুন্দরভাবে যে তুলে ধরবে সেই সৎ সাহস কারণ নাই। মানে আমি এই দলে আছি বলে আমি এই দলকেই সাপোর্ট করবো, এই দলকে নিয়ে কোনো কথাই বলতে পারবো না, এটা তো রাজনীতি হতে পারে না। দেশের বাইরের রাজনীতিটা তো মানুষ একটু ফলো করতে পারে, যে প্রধানমন্ত্রীকে নিয়েও কথা বলার ক্ষমতা মানুষ রাখে, সাধারণ জনগণ হিসেবে কথা বলার ক্ষমতা আছে মানুষের, বা মানে বলতে পারে। আর আমাদের মানে একটা চেয়ারম্যান মেম্বারকে নিয়েও একটা কথা বলা যায় না, সঙ্গে সঙ্গে এসে আপনাকে ধরবে, নাহলে আপনাকে একদম মেরে ফেলবে। মানে এত বাজে অবস্থা আমাদের বাংলাদেশের রাজনীতি। নিকোলের এই একটা কথাতে শাহরিয়ার কবিরের কি অবস্থা, আর সারা দেশে একদম তোলপাড় হয়ে গিয়েছে। এতদিন রাজনীতি করেছে, তাদের এত বড় একটা দল আওয়ামী লীগ, তারপর শেখ মুজিবুর রহমানের যে অবদান, এগুলো তো আসলে কেউ ভুলতে পারবে না। শেখ হাসিনা যে ভুলগুলো করেছে সেটার জন্য শেখ মুজিবুর রহমানের সাথে কোনো তুলনা নেই, বা তাকে কোনো কিছু দায়ী করা যাবে না। তারপরেও মানুষ যেভাবে তাকে অসম্মানী করেছে, যে সমস্ত কথাবার্তা মানুষ বলে বেড়াচ্ছে, মানে ইতিহাসটাকে বিকৃতি করে এখন তাদের মতো করে বিভিন্নভাবে ইতিহাস বানাচ্ছে, বিভিন্ন রকম করে ভিডিও তৈরি করে মানুষদেরকে শোনাচ্ছে, প্রচার করে করে বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা একাই হয়ে গেছে, বাংলাদেশের স্বাধীনতা মানে এখন পাকিস্তান বানাতে চাচ্ছে আমাদের দেশটাকে, মানে বলা বলি করছে। এখন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে দেখা যাচ্ছে স্লোগানে বলছে পাকিস্তান পাকিস্তান, বাংলাদেশ বাংলাদেশ। মানে কি একটা অবস্থা চিন্তা করেন। এখন কি এগুলা নিয়ে কেউ প্রতিবাদ করে না? এখন এগুলা নিয়ে কেউ প্রতিবাদ করুক যে পাকিস্তান পাকিস্তান করে বেড়াচ্ছে, যে তারপর যা খুশি তা যাদের মতো করে বলতেছে যে দেশটা শুধু হাতে আসুক তারপরে দেখেন কি করি, বা এই টাইপের অনেক রকম মানে ভিডিও তো দেখি। আমরা সাধারণ মানুষ হিসেবে কি চাই? সাধারণ মানুষ হিসেবে শান্তি চাই, দেশটা ভালো কারোর হাতে থাকবে, ভালোভাবে দেশটা পরিচালনা করবে, আমরা সাধারণ মানুষ হিসেবে শান্তিতে
জীবনযাপন করব, আমরা ভালো থাকবো, এটাই তো আমরা চাই। কিন্তু আমরা যে মানে সাধারণ মানুষ হিসেবে যে ভুক্তভোগী, এদের কাছে আসলে ক্ষমতা, টাকা পয়সা এটাই হচ্ছে মেইন আসলে জনগণের জন্য কোনো কিছু করে না। আমরা তো দেখেই বুঝতে পারতেছি যে দেশের কি পরিস্থিতি। আর আমার এই ভিডিওর মাধ্যমে আমি একটা কথা শুধু সবাইকে বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে রাস্তাঘাটে যেখানে সেখানে মানে মানুষকে যেভাবে গায়ে হাত তোলা হয়, মারা হয়, আগে কোনোদিনও এরকম শুনি নাই, দেখি নাই যে কোনো মহিলার গায়ে হাত তোলা তো দূরে থাক, মহিলাদের নিয়ে একটা কথা কেউ কোনোদিন বলতে পারে নাই। ভালো হোক আর মন্দ হোক, মানে কোনো কিছু এরকম বলতে পারে না। আর এখন মহিলাদের কথা বলা দূরে থাক, মহিলাদের ইচ্ছা মতো পিটাচ্ছে। মানে একটা কথা শুধু সে বলতে পারে নাই, বলতে বলতে তাকে গায়ে হাত তোলা হচ্ছে, মারা হচ্ছে। এইটা আসলে কত বড় জঘন্যতম কাজ। আমরা বিএনপিকে দেখেছি, আওয়ামী লীগকেও দেখেছি, তারপর জাতীয় পার্টিকেও দেখেছি, তারপর তত্ত্বাবধায়ক সরকারও এসেছে, তাদেরকেও দেখেছি, মানে সবই দেখলাম, কোনো কিছু দেখার বাকি নাই। জামাত শিবিরকেও দেখেছি। একটা জিনিসই বুঝতে পারলাম, সেটা হচ্ছে সব দলের লোকগুলাই একরকম, শুধু ক্ষমতা, টাকা পয়সা, মানে এগুলা, জনগণের নিয়ে চিন্তা নাই। যাই হোক, আশেপাশে যে সমস্ত দেখি, এগুলা দেখে আসলে সহ্য করতে পারি না, তাই বাধ্য হয়ে এ ধরনের কথাবার্তা বলি। যাই হোক, আমার কথা যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।